মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশ হতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মরণ দিও চোখ বুঝেই যেন, এমন মরণ দিও চোখ বুঝেই যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও আমার গোলামেরা, মৃত্যু আসার আগেই তোমরা দান সদাকা করো, ভালো আমল করো। কোন বান্দার যখন মৃত্যুর সময় চলে আসবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। রব্বি, ও আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আজালিন করিব মানে অল্প একটু সময় যদি আপনি আমাকে দিতেন। আমি সদকা করতাম, দান সদকা করতাম, সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম। ওয়া আকুম মিনাস সলিহিন। আর এই পৃথিবীতে এতদিন পর্যন্ত ভণ্ডামি করেছি, ভণ্ডদের পিছনে আমি সময় নষ্ট করেছি। ও আল্লাহ, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, একটু সময় যদি আপনি আমাকে দিতেন, একটু সময় যদি আমি পাইতাম, সব সম্পদগুলো সদকা করে দিতাম। ও আকুম মিনাস সলিহিন, ভালো মানুষ হিসেবে দুনিয়া থেকে আমি চলে আসতাম। কিন্তু আল্লাহ পাক সূরা মুমিনুনের এই সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান, আল্লাহ পাক কোন ব্যক্তিকে 1 সেকেন্ড পরিমাণও সময় দেবে না।
ইজা জা আজালুহা, ওই মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড সময় আমি আল্লাহ কাউকে দেব না। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আর বেঁচে থাকতে তোরা কি আমল করতি এইটা আমি আল্লাহ ভালো জানি। কথা বোঝা গেছে? সূরা মুনাফিকুনের 9 এবং 10 আল্লাহ বলতেছেন, এই পৃথিবীতে একটা নির্ধারিত সময়ের জন্য তোমাদেরকে পাঠালাম, এই পৃথিবীতে তোমরা কে কি আমল করবা এরই প্রেক্ষিতে তোমাদেরকে হয় জান্নাতে দেওয়া হবে অথবা জাহান্নামে। ঠিক কি না? বলা হচ্ছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। কৃষক তার শস্য ক্ষেতে যেমন ফসল ফলাবে, বাজারে গিয়া তেমনটাই সে দাম পাবে। ঠিক কিনা বলেন? কোন কৃষক যদি জমি পতিত রাখে আর বাজারে গিয়া যদি মূল্য তালাশ করে, পাবে নাকি? আবার একই জমি বাপের ভাগ 2 ভাই পাইছে, এক ভাই যত্ন করেছে, যখন যা দরকার, যতটুকু দরকার, যেভাবে দরকার, নিড়ানি বলেন, সার, পাঁচ, কীটনাশক, যতটুকু যখন দরকার সময় মতো দিয়েছে। আরেকজন ওই যে রোপণ করে আসছে আর খোঁজ খবর নেয় নাই, সার দিয়েছে কিন্তু সময়ের পরে, নিড়ানি দিয়েছে, গাছগুলো যখন একদম ঢেকে গেছে তারপরে। বলেন তো, যেই কৃষক ভালো মতো যত্ন নিয়েছে তার ফসলের মান আর যে নামে মাত্র আবাদ করেছে, দুইজনের ফসলের মান কি সমান হবে? কথা বলেন। মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। এই দুনিয়ায় আপনি আমি যেমন আমল করব, যেমন চাষাবাদ করব, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই আমলটাই আমাদেরকে দেখাবেন কিনা? কথা বলেন। সব আমল দেখানো হবে। পবিত্র কুরআনের সূরা জুমা আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। ও নবী, আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বাঁচতে চাও, যেই মৃত্যু থেকে বাঁচার জন্য লক্ষ কোটি টাকা খরচ করে বিদেশ পর্যন্ত চিকিৎসা করো, মৃত্যু থেকে যতই তোমরা পালিয়ে বাঁচতে চাও, ফাইন্নাহু মুলাকিকুম, ওই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। মোলাকাত মানে সামনাসামনি সাক্ষাৎ। যেই দিকেই যান, মৃত্যু আপনার সামনে আপনার সাথে দেখা করবে। কথা এই পর্যন্ত শেষ হইলে কোনো সমস্যা ছিল না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মারা গেলাম, হাড় গোড় মাটির সঙ্গে মিশে গেল, এইটাই শেষ। এই পর্যন্ত কথা থাকলে কোনো সমস্যা ছিল না। কিন্তু আল্লাহ বলছেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে তোমরা কি আমল করেছো, কিভাবে তোমাদের জীবন চালিয়েছো, ফায়ুনাব্বিউকুম, এর প্রত্যেকটা খবর, প্রত্যেকটা সংবাদ তোমাদেরকে জানানো হবে। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের ঘাড়ের মধ্যে আল্লাহ পাক একটা মেমোরি কার্ড সেট করে দিয়েছেন। এই মেমোরি কার্ড থেকে আল্লাহ বলেন, এই কিয়ামতের ময়দানে ওয়া নুখরিজু লাকুম ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, এই মেমোরি কার্ডকে প্রিন্ট করে ডাউনলোড করে একটা বই, আমলনামা আল্লাহ পাক প্রিন্ট করে আপনার আমার হাতে ধরিয়ে দেবেন। আপনাকে আমাকে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, তোর আমলনামা তুই নিজে পড়, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব, নিজের হিসাব দেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট।
কোথায় কি করেছো, কার জমি আত্মসাৎ করেছো, বোনের হক মেরে খেয়েছো, কাকে কষ্ট দিয়েছো, নিজের মন জানে কিনা? কথা বলেন, নিজের মন জানে? আল্লাহ বলছেন আমলনামা হাতে ধরিয়ে দেওয়ার পরে ছোট্ট ছোট্ট আমলও যদি কেউ করে, আল্লাহ বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। জাররা পরিমাণ, পরমাণু পরিমাণ, সরিষার দানা পরিমাণ কেউ যদি ভালো আমল করে ওই দিন দেখতে পারবে। ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর মিসকাল পরিমাণ, সরিষার দানা পরিমাণ কেউ যদি কোনো খারাপ কাজ করে ওটাও আল্লাহর বান্দারা, আপনারা, আমরা সবাই দেখতে পাবো। সূরা বাকারা বের করবেন, সময় কম, ধরে ধরে দেখাইতাম। সূরা বাকারার একদম শেষের পৃষ্ঠার শুরুর 2 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফু। ও আমার বান্দারা, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফু, তোদের অন্তরে যেটা আছে এইটা প্রকাশ পেয়ে যাক আর গোপন থাকুক, পৃথিবীর মানুষ জানুক আর না জানুক, ধরা খাও আর না খাও। এমন অনেক অপরাধী আছে ভিতরে এত পরিমাণ গুনাহ করেছে, নিজের বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত না। এমন গুনাহ আমাদের আছে না নাই? এমন অপরাধ করেছি নিজের বউ জানলে সংসার করত না, সমাজের লোক জানলে আমাকে বয়কট করে সমাজ থেকে বের করে দিত। এমন গোপন অপরাধ আমাদের আছে না নাই? আল্লাহ বলেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফু, এই তোদের কলিজার ভিতরে গোপনে যেই গুনাহগুলো আছে এগুলো প্রকাশ পাউক আর না পাও, পৃথিবীর মানুষ জানুক আর না জানুক, ইউহাসিবুকুম বিহিল্লাহ, আমি আল্লাহ তোদের অন্তরের গোপন প্রকাশ্য সব অপরাধের হিসাব গ্রহণ করব। কথা বোঝা গেছে? সব আমল ধরা পড়ে যাবে। আমল নামায় দেখবে ছোট বড় কোনো অপরাধ তো বাদ পড়ে যায় নাই, সিসিটিভি ক্যামেরায় সব কিছু ধরা পড়ে গেছে। আল্লাহর এই বান্দারা অস্বীকার করে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীর। আল্লাহু আকবার। বলবে মালি হাযাল কিতাব, এইটা কেমন আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো অপরাধ বাদ যায় নাই। এটা কেমন কিতাব? অস্বীকার করবে। আল্লাহ পাক 8 ধরনের সাক্ষী আপনার আমার বিরুদ্ধে হাজির করবেন। আল্লাহু আকবার। প্রথম সাক্ষী আল্লাহ। আল্লাহ সব কিছু দেখেন কিনা? ইন্নাল্লাহা আলিমু মা ফিস সুদূর, তোমাদের কলিজায় যা কিছু আছে পৃথিবীর কেউ না জানলেও আমি আল্লাহ জানি, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন তোমাদের 2 ঘাড়ে 2 জন ফেরেশতা আমি নিযুক্ত করেছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কি করো এই কিরামান কাতিবিন ফেরেশতা দেখে কিনা? এই ফেরেশতারা সাক্ষী দেবে, ব্যাখ্যা করার সময় নাই।
এরপরে আল্লাহ বলেন, যেই জমিনের উপরে দাঁড়িয়ে তুমি অপরাধ করেছো, জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যেদিন প্রকম্পিত হয়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের যত গোপন কথা আছে, এই জমিন তাদের গোপন কথাগুলো প্রকাশ করে দেবে। কোথায় বসে মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো? কার ঘরে বসে ষড়যন্ত্র করে একজন গরিব অসহায় মানুষকে ফাঁসাইছো? পৃথিবীর কেউ না জানলেও জমিন জানেন কিনা? কোথায় বসে অবৈধ নারীর সাথে মেলামেশা করেছো? কোথায় বসে পরকিয়া করেছো? আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন তার ভিতরের যত গোপন কথা সব আল্লাহর দরবারে বলে দেবে। শুধু তাই নয়, এই যে হাত, এই যে পা, এই যে মুখ, প্রত্যেকটা বডি আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কথা কার? আল্লাহ বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেব। তোমাদের হাত আমার সাথে কথা বলবে, তোমাদের পা আমার সাথে কথা বলবে। অন্য আয়াতে আসছে জিলদুন মানে চামড়া, তোমাদের চামড়া পর্যন্ত আমি আল্লাহর সাথে কথা বলে কোথায় কি করেছো সব কিছু বলে দেবে। সুতরাং যেই কথা বলছিলাম, যে পৃথিবীতে একটা ক্ষণস্থায়ী সময় নিয়ে আমরা আসছি। এই পৃথিবী হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটাই হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। এই দুনিয়ায় যে যেমন ফসল ফলাবে, এর পুরোটাই আল্লাহ আমাদের দরবারে হাজির করবেন। আল্লাহ বলেছেন, আমি তোমাদের সাথে কোনো জুলুম করব না, তোমরা যা করেছো, যেমন করেছো, যতটুকু করেছো, আমি আল্লাহ হয় তোমাদেরকে জান্নাত দেব, না হয় জাহান্নাম দেব। ঠিক কিনা বলেন? এখন সময় চলে যাচ্ছে নাকি আমাদের জন্য অপেক্ষায় আছে? আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। ইংরেজিতে একটা কথা আছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদী স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে শুরুতে যেই কথা বলেছিলাম যে আল্লাহ একটা নির্ধারিত সময় নিয়ে এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন, এই পৃথিবীতে আমি কতদিন বাঁচবো এর পুরো একটা ফিক্সড ডিউরেশন পৃথিবীতে আছে কিনা। অন্য আয়াত থেকে বললাম, সূরা মুনাফিকুনের 9-10 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন কোন ব্যক্তির যখন মৃত্যুর সময় চলে আসবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সময় চাবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, একটু সময় যদি আপনি আমাকে দিতেন, আমি দান সদকা করতাম এবং ভালো মানুষ হয়ে আসতাম। আর 10 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালাইয়ু আখিরাল্লাহু নাফসান ইজা জাআ, মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড পরিমাণও আগেও করা হবে না, পরেও করা হবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং দেখতে দেখতে আমাদের চোখের জ্যোতি কমে যাচ্ছে, মাথার চুল পেকে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে, নাকি একরকম আছি? আজকে শুক্রবার না? গত জুমায় কি আলোচনা করেছি মসজিদে, আজকেও মনে আছে। এরপরে আবার একটা জুমা চলে আসছে। গত রমজানে কি কাপড় পরে ঈদের মাঠে গিয়েছিলাম, স্পষ্ট মনে আছে, অথচ আবার রমজান চলে আসছে। ঠিক কিনা? সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় টিক 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 করে চলে যাচ্ছে, ঘড়ির কাঁটা। আপনি ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন, ঘুমান আর খেলেন আর আমল করেন, যাই করেন, আপনার জন্য একটা ফিক্সড টাইম আছে। এইটা যখন চলে আসবে, ফেরেশতারা আপনার জান কবজ করে নিয়ে যাবে। এই জীবনে আপনি যা আমল করেছেন, এটার উপরেই বেসিস করে ডিসিশন হবে আপনি জান্নাতি নাকি জাহান্নামী। ঠিক কিনা? এখন কথা হচ্ছে, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বেশি নাকি আমাদের বাবা মা? আল্লাহর নবী বলেন, দয়া মায়া ভালোবাসাকে আমার আল্লাহ 100 ভাগ করেছেন। 100 ভাগ করার পরে মাত্র 1 ভাগকে পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। এই 1 ভাগের অংশ পেয়েছে মুরগি, এই 1 ভাগের অংশ পেয়েছে হাঁস,
এই 1/4 অংশ পেয়েছে পৃথিবীতে যত প্রাণীরা আছে, বাবা মা ভাই বোন সবাই। এই 1/4 অংশ মুরগি পেয়েছে। কাক যখন ওই বাচ্চাটাকে নিয়ে যাইতে চায়, মুরগি জানে কাককে সে ধরতে পারবে না, এরপরেও পিছে পিছে দৌড়ায় কিনা? কথা বলেন। এই 1/4 অংশ পেয়েছে পাখি। মা পাখি নিজের ঠোঁটে করে খাবার নিয়ে ছোট ছোট বাচ্চাগুলোকে ঠোঁট দিয়ে খাওয়ায় দেয় কিনা? মা তার সন্তানকে কতখানি ভালোবাসে, বাবা তার সন্তানকে কতখানি ভালোবাসে, ভাই তার ভাইকে কতখানি ভালোবাসে। অথচ এই 100 ভাগের 1 ভাগ পাওয়ার পরে এত ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, 99 ভাগ ভালোবাসা দয়া মায়া যেই আল্লাহর দরবারে আছে, উনি আমাদেরকে বেশি ভালোবাসেন। মায়ের পেটে আমাদেরকে খাওয়াইছেন কে? পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোন বিজ্ঞানী মায়ের পেটে সন্তানের খাদ্যের ব্যবস্থা করতে পারবে না। আল্লাহ বলেন, আমি তোমার রব, আমি আর রহমান আর রহিম, আমি আমার বান্দাদেরকে কত ভালোবাসি। তুমি যখন মায়ের পেটে এসেছো, পৃথিবীর কেউ তোমার খাদ্যের বন্দোবস্ত করতে পারবে না। আমি আল্লাহ মায়ের মাসিক অসুস্থতাকে বন্ধ করে দিয়া ওই নাপাক রক্ত তোমার পেটে ঢুকিয়ে মায়ের পেটে তিল তিল করে তোমাকে বড় করেছি। আমি আল্লাহ চাইলে মায়ের মাসিক অসুস্থতার এই নাপাক রক্তগুলোকে তোমার মুখ দিয়ে প্রবেশ করাতে পারতেন কিনা? আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আমি তোমাকে এত ভালোবাসি, মায়ের এই মাসিক অসুস্থতার রক্তগুলোকে, নাপাক রক্তগুলোকে তোমাদের মুখ দিয়ে প্রবেশ করাই নাই, তোমাদের নাভি দিয়া কানেকশন তৈরি করে দিয়া আমি আল্লাহ মায়ের পেটে তোমার খাদ্যের ব্যবস্থা করেছি। মুখটাকে পবিত্র রেখেছি কেন তোমরা কি জানো? যাতে করে এই দুনিয়ায় আসার পরে আমি আল্লাহর দেওয়া পবিত্র মুখখানা দিয়া আমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। কথা বোঝা গেছে? আল্লাহ চাইলে এই নাপাক রক্ত এই নাভি দিয়া না দিয়া মুখ দিয়ে দিতে পারতেন কিনা? তাহলে আল্লাহ বলতেছেন কেন মুখ দিয়ে দিলাম না? যাতে করে এই নাপাক রক্ত তোমার মুখে ঢুকে মুখটা অপবিত্র হয়ে না যায়, এজন্য আমি আল্লাহ মুখটাকে পবিত্র রেখেছি। অথচ আল্লাহর দেওয়া পবিত্র মুখ দিয়া আমরা বিড়ি খাই, সিগারেট খাই, মদ খাই, মিথ্যা কথা বলি, অথচ আলহামদুলিল্লাহ বলি না। ঠিক কিনা বলেন? আল্লাহ খাবার রেডি করে দিয়েছেন, সুন্দর সুন্দর মাছ, ভ্যারাইটিস, সুন্দর সুন্দর চাল। আল্লাহ চাইলে 1 পদের দিতে পারতেন। আম হাজারো রকমের আছে না নাই? মাছ হাজারো রকমের আছে। প্রত্যেকটা ফল আল্লাহ বলেছেন যাতে করে খাবার খেতে খেতে তোমাদের মধ্যে বিরক্তি চলে না আসে, তোমরা যাতে করে একটু স্বাদের পরিবর্তন করতে পারো, এজন্য আমি আল্লাহ রকমারি খাবার তোমাদের ডাইনিং টেবিলে সাজিয়ে দিয়েছি। বান্দারা, আমি টাকা চাই না, পয়সা চাই না, মাসিক কিস্তি ব্যাংকে শোধ করতে হয় না। আমি আল্লাহ চাই এই খাবারগুলো যখন গ্রহণ করবা একটু বিসমিল্লাহ বলে খাবার খাবা। ঠিক কিনা? আল্লাহ বলেছেন উনজুর ইলা তাআমিকা, কোরআনে আসছে, তোর খাদ্যের দিকে তুই তাকা। খাবার পাইলে বিসমিল্লাহ না বলে মোবাইল চাপতে চাপতে খাবার খায়, আছে না নাই? বিড়ি খাইতে খাইতে চা খায়, আছে না নাই? কত রকম করে খাবার খায়। অথচ আল্লাহ বলছেন উনজুর ইলা নাফসিকা, নিজের নফস, নিজের বডিটার দিকে তাকাও। এই যে আল্লাহ চোখ দিলেন, এই যে আল্লাহ মুখ দিলেন, এই যে আল্লাহ হাত দিলেন, এই যে টিপসই, পৃথিবীর কারোর টিপসইয়ের সাথে কারোর টিপসইয়ের মিল আছে? কথা বলেন। পায়ের ছাপের সাথেও কারোর পায়ের ছাপের মিল নাই। সুন্দরবনে বাঘ গণনা হয় প্রতি বছর। বাঘ কতটা আছে এটা গণে, এটার নাম হইল ফুটমার্ক। বাঘের পায়ের ছাপ স্ক্যানিং করে করে তারা দেখে সুন্দরবনে কয়টা বাঘ আছে। তার মানে একটা পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপ নাই, মিল নাই। আল্লাহু আকবার।
আল্লাহ বলতেছেন এই যে কণ্ঠ দিলাম, কারোর কণ্ঠের সাথে কারোর কণ্ঠের মিল নাই, এত সুন্দর বডিটা দিলাম, উনজুরিলা নাফসিকা, নিজের বডিটার দিকে তাকাও, অক্সিজেন খাও, রক্ত এইটা ডাইভার্ট হচ্ছে সব সময়। যারা ডায়াবেটিসের রোগী তারা জানে কত কষ্ট, যারা ক্যান্সারের রোগী, যারা এইরকম ডায়ালাইসিস করতে লাগে তারা জানে কত কষ্ট। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন কিনা বলেন? এই যে সুস্থ রেখেছেন, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, আমি চাই শুকরিয়া। আমি চাই কি? পবিত্র কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ও আমার বান্দারা যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি কুফরি করো, গাদ্দারি করো, নিমকহারামি করো, মনে রাখবা ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত কঠিন। কোরআনের একটা সূরা আছে, সূরার নাম সূরা দাহার। ওই সূরে আল্লাহ বলেছেন আমি আল্লাহ মানুষকে ইন্নাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, এক ফোঁটা নাপাক পানি থেকে তোকে বানাইছি। এই নাপাক পানি কিভাবে প্রক্রিয়াজাত হয়েছে এটা 23 নম্বর সূরা মুমিনুনের শুরুর দিকে আছে। আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ এই নাপাক পানিকে জমাট বাঁধা রক্ত বানাইছি, এই জমাট বাঁধা রক্তকে এরপরে গোশতের টুকরা বানাইছি, এরপরে এই গোশতের টুকরাকে ইজমা মানে স্কেলিটন কঙ্কাল বানাইছি, সুম্মা কাসাউনাল ইজমা লাহমা, এরপরে এই স্কেলিটনকে কঙ্কালকে লাহমুন মানে গোশত, গোশত দিয়া কাভার করে দিয়া আমি আল্লাহ তোকে একটা মানুষ হিসেবে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ মানুষ বানাইলেন, আল্লাহ বলেন ইন্না হাদাইনাহু সাবিলা, রাস্তা ক্লিয়ার দেখাই দিয়েছি, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নাম, কোনটা অন্ধকার, কোনটা আলো, কোনটা ভণ্ডামি, কোনটা ইকামতের দিনের রাস্তা, সব ক্লিয়ার আছে না নাই? কোনটা পেট পূজা, কোনটা দেশ পূজা, আছে না নাই ক্লিয়ার? আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহু সাবিলা, আমি রাস্তা ক্লিয়ার করে দিয়েছি, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, যদি মনে চায় শুকরগুজারকারী বান্দা হবা, আর মনে চাইলে আমার সাথে গাদ্দারি করবা, এই স্বাধীনতা আমাদের আছে কিনা? কথা বলেন। পৃথিবীর সব প্রাণীরা, মানুষ বাদে এই পৃথিবীতে যত প্রাণী আছে সবার মাথা নিচের দিকে। সবার মাথা কোন দিকে? কিন্তু মানুষকে আল্লাহ একমাত্র প্রাণী বানিয়েছেন যার মাথা উপরে। আল্লাহ বাধ্য করেন নাই, গরু ছাগলের মতো নষ্ট অবনত রাখতে বাধ্য করেন নাই। আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহু সাবিলা, রাস্তা ক্লিয়ার করে দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, মনে চাইলে আমার শুকরগুজারকারী বান্দা হবা, আর যদি মনে না চায় কাফুর হবা, অস্বীকারী হবা, গাদ্দার হবা। কিন্তু মনে রাখবা এই জীবন শেষ জীবন নয়। এই জীবন কি শেষ জীবন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ছোটবেলায় মুখস্থ করেছেন, ইমানে মুজমাল মুফাসসাল, ঠিক কি না? ওইখানে বলেছেন অল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার আমাদেরকে জাগ্রত হতে হবে কিনা? আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, আমি আল্লাহ এই গাদ্দারদের জন্য, এই নিমকহারামদের জন্য, এই অকৃতজ্ঞদের জন্য রেডি করে রেখেছি ডান্ডা, বেড়ি, শিকল এবং প্রজ্বলিত আগুন। সূরা দাহারে আল্লাহ বলেছেন চাইলে আমার শুকরগুজারকারী বান্দা হবা, আর চাইলে গাদ্দার হবা। মনে রাখবা এই জীবন শেষ জীবন নয়। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, এই গাদ্দারদের জন্য আমি আল্লাহ ডান্ডা, বেড়ি, প্রজ্বলিত আগুন এবং শিকল রেডি করে রেখেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে নিরপরাধ মানুষকে ডান্ডা, বেড়ি পরানো হয়েছিল কিনা? কথা বলেন। বাংলার জমিনে আমরা দেখেছি
যেই মানুষগুলো সারা জীবন কোরআনের পক্ষে কাজ করেছে তাদেরকে স্বৈর শাসকরা ডান্ডা বেরি পরিয়েছে। কথা বলেন, আমাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। 14 নম্বর সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। ও নবী, এই কিতাব পাঠাইছি এই জন্য যাতে মানুষগুলোকে অন্ধকারের রাস্তা থেকে বের করে আলোর রাস্তায়, জাহান্নামের রাস্তা থেকে বের করে জান্নাতের রাস্তায় আপনি বের করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানার দরকার আছে কিনা? এই কোরআনের 2 নম্বর সূরা, সবচেয়ে বড় একটা সূরা, যেই সূরাটার নাম সূরা বাকারা। কি নাম? সূরা বাকারার প্রথমে আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, এর মধ্যে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, এইটা মুত্তাকিদের জন্য পথের দিশা। এখন কারা মুত্তাকি? আল্লাহ পাক এখানে মুত্তাকিদের 5টি গুণের কথা বলেছেন। কয়টা? 1 নম্বর আল্লাহ বলেছেন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। আল্লাহকে দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কিচ্ছু দেখি নাই, অদৃশ্যের প্রতি আমরা নবীর কথা মতো বিশ্বাস করেছি। ঠিক কি না? এটা মুত্তাকি হওয়ার 1 নম্বর গুণ। 2 নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে। আমরা নামাজ ব্যক্তিগত পর্যায়ে কায়েম করব, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েমের দরকার আছে কিনা? কিন্তু আমরা এমন নামাজ পড়ি, নামাজের ব্যাপারে বলা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে যাবতীয় খারাপ এবং অশ্লীল কাজ থেকে বাঁচায়, অথচ আমাদের নামাজ আমাদেরকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, আমাদেরকে খারাপ কাজ থেকে, আমাদের চরিত্রকে ঠিক করতে পারে না। ঠিক কিনা? তার মানে আমাদের নামাজ হচ্ছে না। আল্লাহ পাক সূরা মাউনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ধ্বংস, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে কি পড়ে এটা কিচ্ছু বোঝে না, আল্লাযিনা হুম ইউরাউন, আর যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই জন্য নামাজ হবে কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু সব কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত হাজিরিন, মুত্তাকিদের আরেকটা পরিচয় আল্লাহ বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দান করেছি, এই সম্পত্তি থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। কথা বোঝা গেছে? দান করা, এটা হলো মুত্তাকিদের 3 নম্বর গুণ। দান করার দরকার আছে কিনা? আমি বলেছিলাম কিয়ামতের ময়দানে 4টা প্রশ্নের জবাব না দিয়ে 1 কদম আপনাকে অগ্রসর হইতে দেবে না। এর মধ্যে 2টা বলেছিলাম, আন উমরিহি, আপনার হায়াত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আল্লাহ আপনাকে এত বড় একটা হায়াত দিয়েছে, আপনি কি করেছেন? 2 নাম্বার বলা হবে, তোমার এলেম সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এলেম সম্পর্কে কতটুকু আমল করেছো। এরপরে বলা হবে আন মালিহি, তোমার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এটা কোন রাস্তায় কামাই করেছো আর কোন রাস্তায় ব্যয় করেছো। ঠিক কিনা? সম্পদ কামাই করেছো সারা জীবন অবৈধ পন্থায়, আর রিটায়ার্ড করার পরে জুব্বা টুপি লাগায়া তসবিহ হাতে নিয়া মসজিদমুখী হয়, এমন হাজী সাহেব আছে না নাই? অথচ যত টাকা হয় বোনের হক মারি খাইছে অথবা ভাইয়ের হক মারি খাইছে, টাকা পয়সা সব 2 নাম্বারই, অথচ মরার আগ দিয়া তারা কি করে? ভালো হয়। ভালো হওয়া ভালো, কিন্তু মানুষের হক মেরে খাইলে আল্লাহ নিজের হক ক্ষমা করবে, কিন্তু মানুষের হক মেরে খাইলে এটা আল্লাহ ক্ষমা করবে? সুতরাং সম্পদ কোন রাস্তায় ইনকাম করেছেন এবং কোন রাস্তায় ব্যয় করেছেন, এর হিসেব আল্লাহর দরবারে দিতে হবে কিনা। সম্মানিত হাজিরিন, একদম শেষের দিকে এসে গিয়েছি। মানুষ, নবী বলেছেন, তার 3 পুরুষকে মনে রাখে। একটু শোনেন মেহেরবানি করে, 5টা মিনিট। মানুষ কয় পুরুষকে মনে রাখে? মানুষ তার বাবাকে মনে রাখে, দাদাকে মনে রাখে, দাদার বাবাকে একটু একটু মনে রাখে। কিন্তু এখানে আর একজন মানুষ দাঁড়ায়া বলেন যে আমি আমার দাদার দাদার নাম জানি। একজন দাঁড়ান, 100 টাকা পুরস্কার দেব। পারবেন? আমার বাপের নাম অমুক, কবর কোথায়, সব জানি না, না জানি?
মৃত্যুবার্ষিকীতে দোয়া পড়ি প্রথম 2-4 বছর পরে, তারপরে আর ভুলি যায়, ঠিক কিনা? দাদার মৃত্যুবার্ষিকী মনে আছে, দোয়া পড়েন, মিলাদ দেন, এমন কে আছেন? ধরে নিলাম আছেন। কিন্তু দাদার যিনি বাবা, অর্থাৎ আমার বাপের দাদা, তার কথা কেউ জানি না। তাও তো আমি বলেছি, নবী বলেছেন সর্বোচ্চ 3 পুরুষ। তার মানে আমি আমার বাপকে মনে রাখবো, আমার দাদাকে মনে রাখবো, দাদার বাপকে 2-4 জন মনে রাখবে, কিন্তু তার বাবা অর্থাৎ 3 পুরুষ পরে তার বাড়ি কোথায়, কবর কোথায়, নাম কি, একজন আমরা জানি। এটা কিন্তু হাসির কথা না, একটু চিন্তা করেন। আপনি যেমন আপনার দাদার নাম গন্ধ জানেন না, তাহলে আমার যিনি বেটা, যার জন্য আমার কলিজা ছিঁড়ি দিচ্ছি, যার জন্য মানুষের হক মারি খাচ্ছি, সম্পদ জমাচ্ছি, যার জন্য আমি মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা সাক্ষী দিয়া আমি টাকা পাচ্ছি, ওই যে আমার ভাই ওসমান হাদির মাথায় গুলি করেছে, টাকার জন্যই তো, ঠিক কিনা? যেই সন্তানের জন্য হালাল হারাম না বুঝে আপনার জীবন ধ্বংস করে দিয়া আপনি টাকা কামাই করলেন, ওই সন্তান আপনাকে ভালোবাসবে। তার ছেলে আপনি হবেন দাদা, ভালোবাসা কমে যাবে। তার ছেলে আপনি হবেন দাদার বাপ, চেহারাও দেখবে না, মনেও নাই। আর তার ছেলে আপনি হবেন দাদার দাদা। আপনি যেমন আপনার দাদার নাম গন্ধ জানেন না, আপনার যেই সন্তানের জন্য আপনি মানসিক কষ্ট দিলেন, আপনি আল্লাহকে ভুলে গেলেন, ওই সন্তানের একটা পুরুষ 4 পুরুষ পরে আপনার নাম গন্ধ ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আর ব্যয় করার সময় মৃত্যুর আগে নাকি পরে? জোরে বলেন। আপনি মারা গেলে আপনার ছেলে আপনার জন্য মিলাদ দেবে, টাকা দেবে, মসজিদে দান করবে, এর 5 পয়সার গ্যারান্টি আছে? ফেসবুকে দেখা যায় বাপের জানাজা হয় না, লাশ বাহিরে রেখেই সম্পত্তি নিয়ে ঝগড়া লাগে, আছে না নাই? তার মানে নবী বলেছেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন যে ওই ব্যক্তি বোকা নাকি চালাক, যে ব্যক্তি নিজের সম্পদগুলো অরক্ষিত রাখে আর মানুষের সম্পদ পাহারা দেয়। কথা কন না? নিজের সম্পদ পাহারা দেয় না আর মানুষের সম্পদ পাহারা দেয়, এই ব্যক্তি চালাক নাকি বোকা? কথা বলেন। নবী বলেছেন তুমি যেই সম্পদ পাহারা দিচ্ছ, তুমি মারা গেলে এগুলো সব মানুষের। আমি এখনই মারা গেলে এই 8,000 টাকার ব্লেজার, এই যে মোবাইল, এই যে ট্যাব, এই যে প্যান্ট, এই যে জুতা, একটা আমার থাকবে? আপনার টাকা, আপনার ব্যাংক, আপনার বাড়ি, আপনার যা আছে সব আরেকজনের হয়ে যাবে। আর আপনি পৃথিবীতে থাকতে যেই সম্পদটা পরকালের জন্য পাঠালেন, মরার পরে ওইটাই আপনার নিজের, ঠিক কিনা বলেন? নবী বলেছেন ওই ব্যক্তি বোকা নাকি চালাক, যে নিজের সম্পদ অরক্ষিত রাখে আর মানুষের সম্পদ পাহারা দেয়। আপনারাই বলতেছেন ওই ব্যক্তি বোকা। তার মানে আমি যে টাকা পয়সাগুলো ধরে আসি, কিপটামি করে আসি, ওগুলা আমার নয়, মারা যাওয়ার পরে ওগুলা আরেকজনের, অথচ ওগুলাকে আমরা কত সেভ করে আসি, অথচ মরার পরে যেই সম্পত্তিগুলো আমার হবে, আমি যেই সম্পত্তিগুলোর মুখোমুখি হব, ওগুলার খবর নাই, ঠিক কিনা? সুতরাং সম্পত্তি যখন সন্তানদের কাছে ভাগ করে দেবেন, সন্তানকে যা বলিয়েন যে 10টা টাকা দে তো মসজিদ দেবো, দেবে? বুড়া হইলে তো ভাতে দেবে না, ওই বেটার বাড়িতে 1 মাস, ওই বেটার বাড়িতে 1 মাস, আপনার তো নিজেরই খবর নাই, আর দান করার সুযোগ পাবেন? সুতরাং যতদিন টাকা পয়সাগুলো নিজের আওতায় আছে, ততদিন পর্যন্ত সময় হচ্ছে আপনি বেঁচে থাকতে আপনার জন্য পরকালের সামানা ঠিক করা, ঠিক কিনা? আর একটা আয়াত বলে শেষ করি, সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত, যেটা আমি শুরুতে বলেছিলাম। আল্লাহ অর্ডার করতেছেন আমাকে আপনাকে। আমি বললে শোনার দরকার নাই, আল্লাহ বললে শোনার দরকার আছে কিনা? বের করেন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত। আল্লাহ আপনাকে আমাকে অর্ডার করতেছেন, ও আনফিকু, তোমরা ব্যয় করো, তোমরা দান করো, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে রিজিক দান করেছি, যে সম্পদ দান করেছি, এইখান থেকে তোমরা দান করো। অর্ডার কার? আল্লাহর। কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন দানটা কবে করবা? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, কোন ব্যক্তির মৃত্যু আসার আগে দান করতে হবে, মরার আগে না পরে? কথা কার?
আল্লাহ বলেছেন ওই ব্যক্তির মৃত্যু যখন চলে আসবে সে আল্লাহর কাছে একটু সময় চাবে, যেটা শুরুতে বলেছি, আল্লাহ লাউলা আখরতানি ইলা আজালিন করিব, একটু সময় যদি আপনি আমাকে দিতেন, ফাআসাদ্দাক, সব সম্পত্তি সদকা করে দিতাম, ওয়া আকুম মিনাস সলিহিন, ভালো মানুষ হয়ে আবার পৃথিবী থেকে আসতাম। আল্লাহ বলেছেন মৃত্যুর সময় আসলে 1 সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে। আর মৃত্যু কি বলে কয়ে আসবে? সূরা জুমারে আল্লাহ বলেছেন যে তোমরা ভালো কাজ করো, দান সদকা করো, মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতা, বাগতাতা মানে সাডেনলি, আনফরচুনেটলি, হঠাৎ করে মৃত্যু চলে আসবে, ও আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবা না কবে, কখন, কোথায়, কিভাবে তোমার মৃত্যু আসবে, তোমরা টেরও পাবা। গাড়ি নিয়ে আসছি, রংপুর পর্যন্ত যাইতে পারবো কিনা, যে কুয়াশা, আসার সময় অনেক স্লো আসছি, এই যে কুয়াশায় অ্যাক্সিডেন্ট করে আমি বাড়ি যাওয়ার আগেই মারা যেতে পারি কিনা। একটু পরে আপনারা সবাই ঘুমাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও আল্লাহ তোমার নামে মারা যাচ্ছি, আবার তোমার নামে জাগবো, বলি কিনা? ঘুম থেকে উঠে আবার বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার মৃত্যুর পরে আবার আমাকে জাগ্রত করলেন। তার মানে ঘুমানো আর মৃত্যু সমান কথা, ঠিক কি না? এই যে ঘুমাইলেন, আল্লাহ চাইলে ওই ওসিলায় আপনাকে আর রুহুটা যদি ফেরত না দেয় আপনি দেন, ঠিক কি না? সুতরাং বহু কথা বলার আছে, এগুলো সারাদিনও শেষ হবে না। হ্যাঁ, আমি কর্মজীবনে একটা ফাজিল মাদ্রাসার আরবি লেকচারার, আমার কাজই হচ্ছে তাফসীর পড়ানো। তো আমি যা পড়াইলাম এটা ধরেন একটা ক্লাসের মতো হয়েছে, নিজের মন থেকে কোনো কথা বলি নাই। ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অবস্থায়ও দান করে, অসচ্ছল অবস্থায়ও দান করে। মুত্তাকিদের এখানে 5টা গুণের কথা বলেছেন আল্লাহ, তার মধ্যে আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে টাকা থাকলেও দান করে, না থাকলেও দান করে। এরপরে বলা হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ, নিজের রাগকে কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো ভালো মানুষ। আল্লাহ বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর এই ভালো মানুষগুলোকে আমার আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পছন্দের মানুষ হওয়ার দরকার আছে কিনা? আল্লাহর পছন্দের মানুষ হওয়ার 5টা গুণের 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অবস্থাতেও দান করে, অসচ্ছল অবস্থাতেও আল্লাহর রাস্তায় দান করে। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম, আচ্ছা তো কি কালেকশন শেষ? দেন একটু টাকা পয়সা দেন। আছেন 500 টাকা? ভাই আশা করছে 500 টাকা একটু। আমি যদিও বাড়ি আমার এইখানে, কিন্তু আপাতত মুসাফির, রংপুর থেকে আসছি কষ্ট করে, দোয়া করলে আল্লাহ কবুল করবে না? কথা বলেন। 500 টাকা আছে দেওয়ার মতো? আচ্ছা যাই হোক, গোপনে যা দিয়েছেন আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যেটা বলতে চেয়েছিলাম, বক্তা তো আসতেছে, আসা পর্যন্ত একটু কথা বলি, ঠিক কিনা? সূরা বাকারার শুরুতে বলেছিলাম মুত্তাকিদের পরিচয় 5টা। এর মধ্যে 1 নাম্বার বললাম যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। 2 নাম্বার বলেছি যারা নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বাঁচায়, আল্লাহ বলেছেন। অথচ এই যে সামনে 31 তারিখ 31st নাইট আসলে বেহায়াপনা আছে না নাই? ছেলের বিয়েতে বক্স না বাজলে বিয়ে হয় না, আছে না নাই? অথচ হাজী সাহেব, অথচ নামাজি সাহেব, অথচ মোড়ল সাহেব নিজে পাঞ্জাবি টুপি জুব্বা পরে আছে, অথচ ছেলে কি করে, মেয়ে কি করে, এগুলোর খোঁজ রাখে না, আছে না নাই? অথচ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনার নামাজ যদি আপনার চরিত্র সংশোধন করতে না পারে, বুঝতে হবে ওই নামাজ আপনার হচ্ছে। নামাজের দোয়া পড়লেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
ও আল্লাহ, গোলামি করি, তাবেদারি করি, দাসত্ব করি কেবলমাত্র আপনার। ওয়া ইয়াকা নাস্তাইন, আর সাহায্য চাইলে কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাই। আল্লাহকে বলছেন সাহায্য চাইলে আপনার কাছে চাই, গোলামি করলে আপনার গোলামি করি, দাসত্ব করলে আপনার দাসত্ব করি। আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে এই কথা বললেন, অথচ নামাজ থেকে বের হয়ে আপনার গোলামি, আপনার চামচামি, আপনার তেলামি সব বেনামাজি নেতার পিছনে আছে না নাই? কথা বলেন। অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তাদের নেতা সহকারে জাগ্রত করব। কোন নেতার পিছনে ছুটেছেন, কার পিছনে জীবনটাকে শেষ করে দিয়েছেন, আল্লাহ বলেছেন ওই নেতা সহকারে জাগ্রত করব। নেতা কর্মীকে অভিযোগ করবে, কর্মী নেতাকে অভিযোগ করবে। কোরআন টু কোরআন, এই যে নোটবুক, এখানে হাজার হাজার আলোচনার নোট আছে, এইটা প্রত্যেকটা আয়াত আমার কাছে আছে। নেতা কর্মীকে কি বলবে, কর্মী নেতাকে কি বলবে? কর্মী বলবে আপনার কারণেই আমরা ধ্বংস হয়ে গেছি। আল্লাহ বলবেন তোদের কাছে কোরআন আসছিল, রাসূল আসছিল, ইমাম আসছিল, তাবলীগের ভাইয়েরা আসছিল, এরপরেও জাহান্নামে কেন এসেছো? 39 নম্বর সূরা জুমারের 71 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এই কাফিরদেরকে যখন জাহান্নামের দিকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজার কাছে যখন পৌঁছে যাবে, জাহান্নামের দরজা খুলে যাবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোয়ান এই জাহান্নামীকে জিজ্ঞেস করে বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোদের কাছে কি কোনো বার্তা বাহক আসে নাই? কেউ কি ভালো কথা বলে নাই? হুজুর কি ওয়াজ শোনায় নাই? ইমাম সাহেব কি বক্তব্য দেয় নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাজা, এই যে আজকের দিনে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় কি তোকে কেউ দেখায় নাই? দেখাইছে? ওই লোক স্বীকার করবে, কলু বালা, হ্যাঁ আমার কাছে ইসলামী আন্দোলনের কর্মীরা এসে দাওয়াত দিয়েছে, তাবলীগের ভাইরা এসে দাওয়াত দিয়েছে, ইমাম সাহেব কত সুন্দর করে কোরআন শুনিয়েছে। ফেরেশতারা বলবে, কেন তাহলে জাহান্নামে আসছো? এই জাহান্নামী একটা অজুহাত দেবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ বলেছেন, ক্বালু, এই জাহান্নামীরা বলবে, ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের নেতাদের কথা শুনতাম, ওয়া কুবারানা, এবং আমাদের বড় ভাইদের কথা শুনতাম। একটা পদের লোভে, একটা বিরিয়ানির প্যাকেটের লোভে নেতারা বলেছে, জালো জালো, আগুন জালো, কোথায় জালো, কেন জালো? কর্মীরা কিন্তু কিছু জানে না। এরা বলবে, ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের নেতাদের কথা শুনতাম, ওয়া কুবারানা, বড় ভাইদের কথা শুনতাম। আল্লাহ বলবে, এখন তো জাহান্নামে যাবার শেষ ইচ্ছা আছে নাকি? এরা বলবে, একটা শেষ ইচ্ছা আছে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন সন্তান এবং মানুষ শয়তানের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ওদেরকে একটু দেখায় দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে পায়ের নিচে ফেলে, লিয়াকুনা মিনাল আসফালিন, অপমানিত করে তাদের বুকে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব। আমার বাপের কথা না, উসমানপুর মাদ্রাসায় আমার হুজুর প্রিন্সিপালের কথা না, আল্লাহ বলতেছে। আল্লাহ বলবে, তোদের কাছে কেউ আসে নাই? আসছিল, তাহলে এখন জাহান্নামে আসছিস কেন?
কাইনা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এই নেতারা আর এই বড় ভাইয়ের কথা শুনতাম, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করছে। তাহলে এখন তো শেষ চাওয়া কি? রব্বানা আরিনাল লাদাইনে মিনাল জিন্নি ওয়াল ইনস। এই জিন এবং মানুষ শয়তানের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ওদেরকে নিয়ে আসেন, ওদেরকে পায়ের নিচে রেখে অপমান করে এরপরে জাহান্নামে যাবেন। আল্লাহ নিয়ে আসবে, নেতা কর্মী ডিবেট হবে, কোরআনে আছে। লাস্টে যখন নেতারা অস্বীকার করবে, আমাদের নেতারা তো ভাগ গেয়া, ঠিক কিনা? কর্মীরা মর গেয়া, নেতারা ভাগ গেয়া, এত পরিমাণে টাকা পয়সা নিয়ে গেছে, সারা জীবন না আসলেও সমস্যা নেই, ঠিক কিনা? কর্মীরা মরো, ব্যবসা নাই, বাণিজ্য নাই, সামনে নাই, পিছনে নাই, এদের কি হবে আল্লাহ জানে, ঠিক কিনা? হ্যাঁ, এই নেতারা যখন অস্বীকার করবে যে না না না, আমরা তোদেরকে কিচ্ছু বলি নাই, একটু ডাকছি, একটু বিরিয়ানির লোক দেখাইছি, একটু পদের লোক, ভার্সিটিতে একটা সিটের লোক, একটা হোস্টেলে একটা আসনের লোক দিয়েছি, তোরা দৌড়ায় দৌড়ায় চলে আসছিস, আজকে আমাদেরকে আর বাঁচাইতে তোরাও পারবি না, আমরাও বাঁচাইতে পারবো না। তখন এই কর্মীরা আফসোস করে কি বলবে, ওইটাও কোরআনে আল্লাহ বলেছেন। কর্মীরা আফসোস করে বলবে, ইয়া লাইতানা লাউ আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা। হায় আফসোস, কিয়ামতের এই বিভীষিকাময় দিনে আজকে আমাদের এই অবস্থা হতো না। লাউ মানে যদি, আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা, যদি আমরা আল্লাহর কোরআনটাকে মেনে নিতাম আর রাসূলকে নেতা হিসেবে মানতাম, এই নেতাদেরকে অস্বীকার করতাম, তাহলে আজকে আমাদের এই করুণ দশা হতো। কথা বুঝছেন? এই জন্য কোরআন মানতে হবে, কোরআন মানতে হবে। কোরআন কি শুধু নামাজে মানবেন নাকি সব জায়গায়? এই কোরআনে বলা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কুতুব, কুতুব মানে কিতাব, বই। বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত পুরা কোরআনকে মানতে হবে নাকি ওই যেগুলা যেগুলা ভাল লাগে সেগুলা? কোরআনে আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না? যেগুলা দলের পক্ষে, নিজের পক্ষে আসে এগুলা মুখস্থ করবা, আর যেগুলা দলের বিরুদ্ধে চলে যায় এগুলাকে মানবা না। আল্লাহ বলেছে এইটা করলে ইমানদার বলে আমার কাছে পরিচয় দিতে পারবা। কথা বলেন? এজন্য কোরআনটাকে মানতে হবে জীবনের সব ক্ষেত্রে। আল্লাহ বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। তোমাদের জীবনের যত সমস্যা আছে, কুল্লি শাইইন, সব সমস্যার তিবিয়ান মানে সমাধান এই কোরআনে আমি আল্লাহ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যারা জীবনের সব সমস্যার সমাধান হিসেবে মেনে নিতে পারবে, আল্লাহ তাদেরকে 4টা পুরস্কার দেবেন। কয়টা? 1 নাম্বার, এই দুনিয়ায় কোনো বিপদে পড়লে আল্লাহ বিপদ থেকে রক্ষা করবে। বলেন, আল্লাহ বলেছেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো দেশের লোক, যদি কোনো পরিবারের লোক, যদি কোনো সমাজের লোক এই কোরআনের উপরে বিশ্বাস করে, কোরআনের আইনগুলোকে ভয় করে চলে, আমি আল্লাহ ওই জাতির উপর থেকে, ওই দেশের উপর থেকে, ওই পরিবারের উপর থেকে আসমান আর জমিনের যত রহমতের দরজা আছে, যত বরকতের দরজা আছে, আমি আল্লাহ খুলে দেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওই লোক যখন মারা যাবে তার মৃত্যুটা হবে অত্যন্ত শান্তির সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নিজের রব হিসেবে আল্লাহকে মেনে নেয় এবং কোরআনকে মেনে নেয়, এই ব্যক্তিরা যখন মারা যাবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ওদের এক বেশি বেশি বাপের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ তার বাপকে জান্নাতবাসী করে দেন। আচ্ছা, আপনাদের বক্তা কই? মসজিদ। গরম বদিন দাও, গরম বদিন দাও। আচ্ছা 10 মিনিট হোক, আমি আসি। আমার তো মানে ফজর পর্যন্ত কথা বললেও কোরআনের আয়াত কি শেষ হবে? এই শোনেন, সূরা ফাতিহার একটা আয়াতের তাফসীর 5 ঘন্টা করা যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই রব শব্দের তাফসীর করতে গেলে ফজরের আজান দেবে। কথা বলেন, সমস্যা নেই, হুজুর আসতেছে, আমি চলে যাচ্ছি ইনশাআল্লাহ। তো যেটা বলতে চাই যে
কথা বললেন না, তাহলে ডিস্টার্ব হবে। ওয়াজ তো শেষ, এখন সময় পাস, ঠিক কি না? হ্যাঁ, ফি আমানিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যিনি দান করেছেন তার বাবার কবরটাকে যাতে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দেন, আমিন। তাহলে আল্লাহ বলেন যারা কোরআনকে মেনে নেবে তারা যখন মারা যাবে, মৃত্যুর সময় আল্লাহ পাক হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অসংখ্য ফেরেশতা আসবে। ফেরেশতা এসে ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ভয় পাইও না, চিন্তা করো না, তোমার জন্য জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, ইন্না আবদাল মুমিন ইজা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ বাসাল্লাহু আলাইহি মালাইকাতাম মিনাস সামা। কোন ভালো বান্দা, কোরআন মাননেওয়ালা বান্দা, তাদের মৃত্যুর সময় যখন চলে আসে আল্লাহ পাক আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠায় দেন। সুবহানাল্লাহ। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে দুইটা জিনিস থাকে। কয়টা জিনিস? কথা বলেন। ফেরেশতাদের সাথে দুইটা জিনিস থাকে। কাফনুম মিন, বুলেট বিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছি, সম্পদ দিয়েছি, সন্তান ত্যাগ করেছি, সেই রাসূল ইনি হচ্ছে হাজা রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে, আইনা ওয়াজাদতা হাজা, এই সুন্দর সুন্দর জবাবগুলা কোথায় পেয়েছো? এই লোক জবাব দেবে, করাতু কিতাবাল্লাহ, দুনিয়ায় আমি আল্লাহর কিতাব পড়তাম। ওয়া সামিতু কিতাবাল্লাহ, দুনিয়ায় আমি কোরআন শুনতাম। কোরআন শোনার কারণে, আর বলার কারণে, পড়ার কারণে এই কোরআন থেকে আমি এই জবাবগুলা পেয়েছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক হুকুম দেবেন, আফরিশুহু মিনাল জান্নাহ, এই লোকটার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার কবরটায়, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার এই কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা তৈরি করে দাও। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার পুরস্কার জান্নাত দেবে আল্লাহ। পবিত্র কোরআনের সূরা জুমার 39 নাম্বার সূরা 75 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা এই কোরআনটাকে মেনে নিয়ে তাদের রবকে ভয় করে চলবে, এই কোরআন মানার কারণে আল্লাহর ফেরেশতারা এই বান্দাকে জান্নাতের দিকে ঠেলে ঠেলে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাতের দারোয়ান তাকে ওয়েলকাম জানাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও আল্লাহর বান্দারা, তোদের উপরে আল্লাহর সালাম, পৃথিবীতে তোমরা ভালো ছিলা, অত্যাচার সহ্য করে করে কোরআনটাকে মেনেছো, সুতরাং ফাদখুলুহা খালিদিন, অনন্তকালের জন্য, চিরজীবনের জন্য এই জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বলা হয়েছে যে কোরআনটা সব সমস্যার সমাধান। প্রধান বক্তার আগমন, মাটি থেকে সৃষ্টি করেছেন। 3 শব্দের অর্থ মাটি। হুয়াল্লাযী, তিনি আল্লাহ, খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন তিনিন, মাটি থেকে সৃষ্টি করেছেন, সুম্মা কদা আজালা, আজাল মানে একটা ফিক্সড টাইম, নির্ধারিত একটা সময় সীমা। এই পৃথিবীতে তুমি কতদিন পর্যন্ত বাঁচবা, নির্ধারিত একটা সময় নিয়ে আমার আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠালেন। এই নির্ধারিত সময়ের 1 সেকেন্ড এদিক সেদিক আমাদের বাঁচার সুযোগ। পবিত্র কোরআনের সূরা মুনাফিকুন বের করবেন, 9 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও আমার গোলামেরা, মৃত্যু আসার আগেই তোমরা দান সদাকা করো, ভালো আমল করো। কোন বান্দার যখন মৃত্যুর সময় চলে আসবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে,
রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। রব্বি, ও আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আজালিন করিব মানে অল্প একটু সময় যদি আপনি আমাকে দিতেন, আমি সদকা করতাম, দান সদকা করতাম, সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম। ও আকুম মিনাস সলিহিন, আর এই পৃথিবীতে এতদিন পর্যন্ত ভণ্ডামি করেছি, ভণ্ডদের পিছনে আমি সময় নষ্ট করেছি। ও আল্লাহ, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, একটু সময় যদি আপনি আমাকে দিতেন, একটু সময় যদি আমি পাইতাম, সব সম্পদগুলো সদকা করে দিতাম। ও আকুম মিনাস সলিহিন, ভালো মানুষ হিসেবে দুনিয়া থেকে আমি চলে আসতাম। কিন্তু আল্লাহ পাক সূরা মুমিনুনের এই সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান, আল্লাহ পাক কোন ব্যক্তিকে 1 সেকেন্ড পরিমাণও সময় দেবে না। ইজা জা আজালুহা, ওই মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড সময় আমি আল্লাহ কাউকে দেব না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আর বেঁচে থাকতে তোরা কি আমল করতি এইটা আমি আল্লাহ ভালো জানি। কথা বোঝা গেছে? সূরা মুনাফিকুনের 9 এবং 10 আল্লাহ বলতেছেন, এই পৃথিবীতে একটা নির্ধারিত সময়ের জন্য তোমাদেরকে পাঠালাম, এই পৃথিবীতে তোমরা কে কি আমল করবা এরই প্রেক্ষিতে তোমাদেরকে হয় জান্নাতে দেওয়া হবে অথবা জাহান্নামে। ঠিক কি না? বলা হচ্ছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। কৃষক তার শস্য ক্ষেতে যেমন ফসল ফলাবে, বাজারে গিয়া তেমনটাই সে দাম পাবে। ঠিক কিনা বলেন? কোন কৃষক যদি জমি পতিত রাখে আর বাজারে গিয়া যদি মূল্য তালাশ করে, পাবে নাকি? আবার একই জমি বাপের ভাগ 2 ভাই পাইছে, এক ভাই যত্ন করেছে, যখন যা দরকার, যতটুকু দরকার, যেভাবে দরকার, নিরানি বলেন সার, পাঁচ, কীটনাশক, যতটুকু যখন দরকার সময় মতো দিয়েছে। আরেকজন ওই যে রোপণ করে আসছে আর খোঁজ খবর নেয় নাই, সার দিয়েছে কিন্তু সময়ের পরে, নিরানি দিয়েছে, গাছগুলো যখন একদম ঢেকে গেছে তারপরে। বলেন তো, যেই কৃষক ভালো মতো যত্ন নিয়েছে তার ফসলের মান আর যে নামে মাত্র আবাদ করেছে, দুইজনের ফসলের মান কি সমান হবে? কথা বলেন।